দেশে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবার সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও তেল আমদানি ও বিক্রির বাজার উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই এ নিয়ে অর্থনীতি ও জ্বালানি বিশেষজ্ঞদের মনে তৈরি হয়েছে মারাত্মক কিছু সংশয় ও প্রশ্ন। কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া বেসরকারি খাতকে সরাসরি বিক্রির সুযোগ দিলে ভোজ্য তেলের মতো জ্বালানি খাতেও সিন্ডিকেট, কৃত্রিম সংকট, মানহীন ভেজাল তেল এবং মূল্য কারসাজির নজিরবিহীন ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, কোনো একক কোম্পানিকে নয় বরং যোগ্যদের সুযোগ দিতে নীতি প্রণয়ন করা হচ্ছে। পদ্মা মেঘনার পাশাপাশি বেসরকারি পাম্প থেকেও গ্রাহক নিজের পছন্দ মতো দামে তেল কেনার সুযোগ পাবেন। তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, জ্বালানি কোনো সাধারণ ভোগ্যপণ্য নয়। পরিবহন, কৃষি ও বিদ্যুৎ সব এর উপর নির্ভরশীল। বড় ব্যবসায়ীরা বাজারের মূল অংশ নিয়ন্ত্রণে নিলে পুরো দেশীয় অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা পেয়ে যাবে তারা। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন সতর্ক করে জানান, উদ্যোগটি পরীক্ষামূলকভাবে করা গেলেও সরকারের হাতে অন্তত 50% বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যদিকে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ও ঢাবির শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর উপমা কবির মনে করিয়ে দেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনস্বার্থ ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত না করলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।